দেশের অর্থনীতির চাকা চলছে তৈরি পোশাক শিল্প আর প্রবাসী আয়ের ওপর ভর করে। কিন্তু গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, শুল্ক সুবিধা ও বৈশ্বিক প্রতিযোগিতার দিক থেকে বাংলাদেশ ধীরে ধীরে পোশাক খাতে পিছিয়ে পড়ছিল। শুধু বাংলাদেশই নয়, চীনও বিশ্বের বাজারে এক প্রকার একচ্ছত্র আধিপত্য তৈরি করেছিল। তৈরি পোশাক থেকে শুরু করে প্রযুক্তিপণ্য সবখানেই ছিল চীনের দাপট। তবে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির কারণে সেই চিত্রে হঠাৎ করেই বড় পরিবর্তন এসেছে। পাল্টা শুল্কের কোপে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি ব্যাপকভাবে কমে যাওয়ায় সেই সুযোগে বাংলাদেশ উঠে এসেছে নতুন অবস্থানে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ দেশ হয়ে ওঠে বাংলাদেশ। মার্চ শেষে সেই অবস্থান আরও কিছুটা শক্ত হয়েছে, আর শীর্ষস্থান ধরে রেখেছে ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল বা অটেক্সার প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট 1773 কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এই আমদানি কমেছে 11.60%। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ রপ্তানি করেছে 204 কোটি ডলারের তৈরি পোশাক। যদিও এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় 8.38% কম। গত বছর একই সময়ে বাংলাদেশ এই বাজারে রপ্তানি করেছিল প্রায় 223 কোটি ডলারের পোশাক। আর পুরো গত বছরে বাংলাদেশের মোট পোশাক রপ্তানি ছিল 820 কোটি ডলার। তবে বাংলাদেশের অবস্থান শক্ত হওয়ার বড় কারণ হচ্ছে চীনের রপ্তানিতে ভয়াবহ পতন। অটেক্সার তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে চীনের তৈরি পোশাক রপ্তানি প্রায় 53% কমে গেছে। দেশটি এ সময়ে যুক্তরাষ্ট্রের রপ্তানি করেছে 170 কোটি ডলারের পোশাক, অথচ গত বছরের একই সময়ে চীনের রপ্তানি ছিল 361 কোটি ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে এখনও শীর্ষ অবস্থানে রয়েছে ভিয়েতনাম। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশটি 398 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় 2.73% বেশি। বর্তমানে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক বাজারের প্রায় 22% ভিয়েতনামের দখলে। অন্যদিকে বাংলাদেশের বাজার হিস্সা দাঁড়িয়েছে প্রায় 11.5%। এদিকে ইন্দোনেশিয়া চলতি বছরের প্রথম 3 মাসে 122 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। গত বছরের একই সময় তাদের রপ্তানি ছিল 123 কোটি ডলার, অর্থাৎ দেশটির রপ্তানি কমেছে মাত্র 0.13%। ভারতের পরিস্থিতি আরও খারাপ। চলতি বছরের প্রথম 3 মাসে যুক্তরাষ্ট্রে ভারতের তৈরি পোশাক রপ্তানি 27% কমে গেছে। দেশটি এ সময় 110 কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে, যেখানে গত বছরের একই সময়ে তাদের রপ্তানি ছিল 151 কোটি ডলার। বিশ্ব বাণিজ্যের এই পরিবর্তনের মূল কারণ হিসেবে সামনে এসেছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতি। গত বছরের 2 এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের 157টি দেশের পণ্যের ওপর বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। যদিও তা 9 এপ্রিল কার্যকর হওয়ার কথা ছিল, পরে 3 মাসের জন্য স্থগিত করা হয়। এরপর বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করে যুক্তরাষ্ট্র। শুরুতে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক নির্ধারণ করা হলেও পরে তা কমিয়ে 35% করা হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র থেকে সরকারি ও বেসরকারি পর্যায়ে পণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতায় পৌঁছায় বাংলাদেশ। ফলে পাল্টা শুল্ক কমে 20% নেমে আসে। গত 7 আগস্ট থেকে সেই শুল্ক কার্যকর হয়। পরে পাল্টা শুল্কের চাপ মোকাবেলায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি বা ART স্বাক্ষর করে গত 9 ফেব্রুয়ারি। সেই চুক্তির আওতায় বাংলাদেশের ওপর পাল্টা শুল্কের হার আরও কমে 19% দাঁড়ায়। তবে পরিস্থিতি আবারও বদলে যায় ফেব্রুয়ারির 3য় সপ্তাহে। তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ওপর নতুন করে পাল্টা শুল্ক আরোপ করলে সেটিকে মার্কিন সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করে। এরপর 1974 সালের বাণিজ্য আইন প্রয়োগ করে সব দেশের পণ্যের ওপর নতুন করে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প।
নতুন এই শুল্ক 24 ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়, যদিও গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত দুটি বেসরকারি আমদানিকারক প্রতিষ্ঠান এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যের ক্ষেত্রে এই শুল্ক স্থগিত করেছে। বিশ্লেষকরা বলছেন, শুরুতে পাল্টা শুল্কের কারণে বাংলাদেশ কিছুটা বেকায়দায় পড়লেও পরে প্রতিযোগী দেশগুলোর তুলনামূলক সুবিধাজনক অবস্থানে চলে আসে। কারণ বাংলাদেশের মতো ভিয়েতনামের শুল্ক ছিল 20%, অন্যদিকে ভারতের পণ্যে মোট শুল্ক হার ছিল 50%, আর চীনের ক্ষেত্রে আরও বেশি। ফলে বাংলাদেশে তৈরি পোশাক, জুতা ও অন্যান্য পণ্যের ক্রয়াদেশ বাড়তে শুরু করে, কিন্তু সেই ধারা পরে আর ধরে রাখা সম্ভব হয়নি। তৈরি পোশাক রপ্তানিকারকেরা বলছেন, শুল্ক বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে গেছে। একই সঙ্গে ইরান যুদ্ধের পর জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ বেড়েছে, ফলে ক্রেতারা নতুন করে অর্ডার কমিয়ে দিচ্ছেন। তাদের মতে, চীনের দুর্বলতার সুযোগে বাংলাদেশ সাময়িকভাবে এগিয়ে গেলেও দীর্ঘমেয়াদে বাজার ধরে রাখতে হলে শুধু শুল্ক সুবিধার ওপর নির্ভর করলে চলবে না। উৎপাদন সক্ষমতা, দ্রুত সরবরাহ, বাণিজ্য চুক্তি, প্রযুক্তি ও পণ্যের বহুমুখীকরণের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।